আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি বরিশাল জেলার লাকুটিয়া জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িটা ধারণা করা হয় 1600 কিংবা 1700 সালে নির্মাণ করেন রাজা রাজচন্দ্র রায়। তিনি এই জমিদার বাড়িটা নির্মাণ করেন। তো এই জমিদার বাড়িটা আপনাদেরকে এখন ঘুরে দেখাবো, চলেন। লাকুটিয়া জমিদার বাড়ির প্রবেশের প্রথমেই এই যেরকম মন্দির, 3টা মন্দির পাওয়া যায়। আর তারপরেই হচ্ছে এই যে গেট, এই গেট দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো আসলে ভিতরের পরিবেশটা কেমন, আসলে জমিদার বাড়িটা কেমন, আপনারা আসতে পারেন কি না। আমরা এখন ভিতরের দিক যাচ্ছি। প্রবেশ করার পরেই হাতের বাম পাশে একটা পুকুর, আর ডান পাশে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যে অফিস রয়েছে সেই অফিসটা, আর বরাবর সামনে চোখে পড়তেছে জমিদার বাড়িটা। যাই আপনাদের দেখাই ভিতরটা কেমন। অনেকেই আসে মোটামুটি জায়গাটাতে দেখার জন্য। একদম শুনশান, মানুষের যে লোকারণ্য সেটা কিন্তু অনেকাংশেই নাই। এই জায়গায় চোখে পড়ে খুবই কম। যেটা হচ্ছে সামন সাইড, ওই পাশটায় গিয়ে দেখি কি অবস্থা। ভিতরে ভয়ঙ্কর, তবে অনেকগুলা রুম, দরজা। ও, এই পাশে আরও বেশ কিছু নতুন ভবন আছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের। আর এটা যদি দেখাই আপনাদের, এই যে দেখেন, এগুলো হচ্ছে উপরের 2 তলার যে কক্ষ, সেই কক্ষগুলো। এখন 2 তলায় ওঠার মতো কোনো বুদ্ধি নেই। আগে কাঠের সিঁড়ি ছিল, ওঠা যাইতো, তবে সেগুলো ভেঙে যাওয়ার কারণে এখন আর 2য় তলায় ওঠা যায় না। এইটা জমিদার বাড়ির একদম সামন সাইড বলতে পারেন। ফ্রন্ট ভিউ দেখেন। আমরা একটু ভিতর সাইডটা ঘুরে দেখি কি অবস্থা জমিদার বাড়ির। ঢোকার সময় প্রথমেই একটা পাওয়ার টিলার মেশিন। এই দেখেন কি পরিস্থিতি, একদম ভয়ঙ্কর পরিস্থিতি। এই জায়গার একটা জনশ্রুতি আছে, সেটা হচ্ছে যেটাকে অনেকে ভূতের বাড়ি বলে। এখন একদম গা ছমছম করা জায়গা। সব দিকে শুধু ভাঙা। এই যে এই জায়গাটাতে সিঁড়ি ছিল 3য় তলায় ওঠার, কিন্তু সিঁড়িটা এখন ভেঙে গেছে, যার কারণে এখন আর 2য় তলায় ওঠা যায় না। ঠিক এই জায়গাটাতে সিঁড়ি ছিল। আরেকটু আপনাদেরকে দেখাই। এই জায়গাতে উঠে এই জায়গাতে যেত, তারপর এই সোজা একটা যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ডান সাইডে উঠে সিঁড়ি দিয়ে উপরে চলে যেত একদম। না, আপনাদের যদি দেখাই, এই পর্যন্ত আসার পর এই যে উপরে দেখেন যে জায়গাটা, এটা দিয়ে কিন্তু একদম 2 তলায় চলে যাওয়া যেত। এখন লতা পাতা দিয়ে এই জমিদার বাড়িটা জরাজীর্ণ হয়ে গেছে। এখন আরেকটু ঘুরি,
মূলত সামন সাইড যেটাকে ধরা হয় সেই সাইডের দিকে এখন আসতেছি। কোনো রুমের কিন্তু কোনো দরজা নেই, দেখেন। একটা দরজা পাওয়া গেছে এই জায়গায়, কিন্তু দরজাটা একদম তালাবদ্ধ অবস্থায়। মনে হয় এটা মাঝে মাঝে খোলা হয় এই দরজার তালাটা। এই জায়গায় মনে হয় কোনো মেশিন বা পার্টসপাতি এগুলো হয়তো রাখা হয়। এ উপরে কারে দেখলাম? উপরে কে? উপরে কাকে জানি দেখলাম, একটু এদিকটাতে যাই। দেখেন কি পরিস্থিতি। উপরে কে? উপরে একজন মানুষের মতো কাকে জানি দেখলাম, একদম কালা একটা পাঞ্জাবি পরা। ভূত নাকি? অনেকেই বলা যায় এই জায়গায় এখন ভূতের বসবাস, যার কারণে সন্ধ্যার পরে এই জায়গায় মানুষজন তেমন আসে না। কে এটা? ও পিয়াল, তুমি? আমি ভাবছি সিরিয়াস কোনো ভূত টুত আছে মনে হয় এই জায়গায়। এমন তুমি মনে আছো, সেটা কবা না মরে। কেমন লাগতে আছে? বদবাড়িয়া আমার সব মাইক খেয়ে গেছিল। কোন দিক দিয়ে উঠলা? ওই পিঠে উঠে যায়, ওই পিঠে উঠে যায়, কিন্তু উঠছে তোমার মাইক খেয়ে যাবে কিন্তু। পাখি বাসা করছে এই জায়গায়, তারপর গরু রাখা হয়। এরকম একটা জায়গায়, একটা ইতিহাস বিজড়িত জায়গা, যে জায়গায় এখন পাখি থাকে, গরু থাকে, পাওয়ার টিলার মেশিন থাকে, এই টাইপের জায়গা হয়ে গেছে। অথচ এই জায়গাটাতে এখন শত শত মানুষ থাকার কথা ছিল, যদি একটা ভ্রমণ প্লেস হিসেবে এই জায়গাটাকে একদম উন্মুক্ত করে দেওয়া যেত। বর্তমানে এই জায়গাটা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন রয়েছে এবং তারাই এই জায়গাটার মালিক বলা যায়। সামনে একটা পুকুর আছে, সেই পুকুরটা আপনাদের একটু দেখাই। এই যে একটা পুকুর, এই পুকুরে অনেকেই গোসল করে, এই জায়গার স্থানীয় যারা আছে তারা। আদাব দাদা, দাদা আপনারা কই থেকে ঘুরতে আসছেন? পটুয়াখালী থেকে আসছি। পটুয়াখালী? হ্যাঁ। অনেক দূর তো। হ্যাঁ। আচ্ছা, এই জায়গায় আসছিলেন এর আগে কখনো? এর আগে কখনো আসিনি, প্রথম। কখনো আসেন না, এই প্রথম আসলেন? হ্যাঁ। আচ্ছা, দেখার জন্য আসছি জমিদার বাড়ি। জমিদার বাড়ি দেখার জন্য আসছেন। হ্যাঁ। আপনার বাবার বাসা কোথায়? আমার বাবার বাসা? হ্যাঁ। আমার বাবার বাসা হচ্ছে নাই, এখন বাঙ্গেশ্বরীর নদীতে নিয়ে গেছে, গোবিন্দপুর ছিল, গোবিন্দপুর, ধুলিয়া গোবিন্দপুর। বাবার বাসা কেন দিয়েছিলাম জানেন? যে তো হয়তো অন্য কোনো জেলা হইতে পারে, যেমন দাদা বললো যে ওনার পটুয়াখালী, হ্যাঁ, এখন এই জন্য আপনার বাবার বাসা জিজ্ঞেস করলাম যে অন্য কোনো জেলা কিনা। কোনো বরিশাল ডিস্ট্রিক্ট। বরিশাল ডিস্ট্রিক্ট পড়ছে। ধুলিয়া গোবিন্দপুর ছিল, তারা তাদের সম্পূর্ণ বাড়িঘর নদীতে শেষ, তেঁতুলিয়া নদীর পারে। তেঁতুলিয়া নদীর পারে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঘুরে দেখেন। আপনারা দুদিন আসছেন না? হ্যাঁ। আচ্ছা, ছেলে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।